তুমি না একটু বেশিই চাপ নাও। এত প্রেশার নিও না তো। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে, তাহলে দেখবে জীবনটা সহজ। আমাকে একটা কথা স্পষ্ট বলো, বিয়েটা কি তোমার সঙ্গে হবে নাকি আমার সোশ্যাল স্ট্যাটাসের সঙ্গে, আমার চাকরির সঙ্গে? আমি আসলে বিষয়টা এভাবে বলছি না। আমি চাই তোমার একটা আলাদা আইডেন্টিটি থাকুক। তাছাড়া আমি মানুষকে কি বলবো বলো? তোমার একটা ভালো চাকরি হলে আমি বাসার মানুষকে বলতে পারবো। আমার তো এগুলোতে কিছু যায় আসে না। তা তুমি বড় সরকারি চাকরি করো আর বাদাম বেচো। ও নাফিস এসেছিল, কি বলে? ওই ওর বিয়ের বিষয়ে বললো। তো মেয়ে দেখো, তোমার ভাবি তো চায় আত্মীয় স্বজনের মধ্যে কাউকে বউ করে নিতে। বাইরের কাউকে আনলে সে যদি গ্রামে না থাকে। মুন্নি, আমার মনে হয় কি জানো, ওরা আমাদের তন্দ্রাকে চাইছে। তা কি করে হয়? তন্দ্রা শহরে বড় হয়েছে, আর এখন কি গ্রামে মানাতে পারবে? আর ওরা কিভাবে কথা বলে? না, ওরা সরাসরি তো সে কথা বলেনি। ওদের ভাবসাব দেখে আমার মনে হয়েছে। আর বললেই বা কি, নাফিস তো খুব ভালো ছেলে, সরকারি চাকরি করে, সংসারের একমাত্র ছেলে। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? মানুষের একটা বিষয় আছে না। আমার মেয়েকে আমার মতো আমি দেখতে চাই না। কি বলতে চাও তুমি? আমার সাথে তোমাকে মানায় না সে কথাই বলতে চাইছো? পুরোনো কথা বলতে চাই না। তুমি না একটু বেশিই চাপ নাও। এত প্রেশার নিও না তো। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে, তাহলে দেখবে জীবনটা সহজ। আমাকে একটা কথা স্পষ্ট বলো, বিয়েটা কি তোমার সঙ্গে হবে নাকি আমার সোশ্যাল স্ট্যাটাসের সঙ্গে, আমার চাকরির সঙ্গে? আমি আসলে বিষয়টা এভাবে বলছি না। আমি চাই তোমার একটা আলাদা আইডেন্টিটি থাকুক। তাছাড়া আমি মানুষকে কি বলবো বলো? তোমার একটা ভালো চাকরি হলে আমি বাসার মানুষকে বলতে পারবো। আমার তো এগুলোতে কিছু যায় আসে না। তা তুমি বড় সরকারি চাকরি করো আর বাদাম বেচো।